আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ মাহবুব আলম হাওলাদার, মোংলা হোমিও কলেজ, মোংলা। আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়ের নাম হলো ক্যামোমিলা। ক্যামোমিলা আমরা কখন, কোন সময় আমরা প্রয়োগ করব, এই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করব। এক নম্বর হলো কফি খেলে। আমরা যদি কফি খাই তাহলে কোনো সমস্যা হলে সেখানে ক্যামোমিলা প্রয়োগ করলে আমরা ভালো রেজাল্ট পাব। মাসিকের সময় এবং গর্ভাবস্থায় দাঁতে ব্যথা হলেও আমরা এই ক্যামোমিলা ব্যবহার করতে পারি। ঠান্ডা লাগিয়ে যদি কখনো ডায়রিয়া হয় সেখানে আমরা ক্যামোমিলা প্রয়োগ করতে পারি। রাগ হতে যদি কখনো আমাদের ডায়রিয়া হয় সেখান থেকেও আমরা ক্যামোমিলা ব্যবহার করতে পারি। লজ্জাবোধ ও গ্লানিবোধ, কেউ যদি আমার এই লজ্জা দেয়, আমি সেখানে যদি অপমান বোধ করি, সেখান থেকে যদি ডায়রিয়া হয় তাহলে আমরা ক্যামোমিলা প্রয়োগ করলে আমরা সেখানে ভালো একটা ফল পাব। দাঁত, আমাদের মুখের দাঁত ওঠার সময় যদি ডায়রিয়া হয় সেখানে আমরা ক্যামোমিলা প্রয়োগ করলে ভালো একটি রেজাল্ট পাব। তামাকের অপব্যবহার যদি করা হয় সেখান থেকে কোনো সমস্যা যদি সৃষ্টি হয়, যেমন কেউ যদি কখনো তামাক খায় না, তাকে এমনভাবে তামাক খাওয়ানো হচ্ছে, সেখানে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় সেখানে আমরা ক্যামোমিলা প্রয়োগ করলে আমরা সেখানে ভালো একটা রেজাল্ট পাব। মা রাগ হওয়ার পর যদি ফিট হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, আর এই মার দুধ যদি ওই সন্তান খায় তাহলে ওই বাচ্চার যে সমস্যা সমাধান করার জন্য আমরা যখন ওষুধ প্রয়োগ করব ক্যামোমিলাই এখানে বাচ্চার আম্মারে প্রয়োগ করলে বাচ্চা সুস্থতা লাভ করবে। এছাড়াও আমরা ওপিয়াম এবং মরফিনের অপব্যবহারের পরে যদি কোনো অসুস্থতা বোধ করে বা কোনো অসুস্থ হয়, কোনো সমস্যা সৃষ্টি হয়, সেখান থেকে আমরা মুক্তি লাভের জন্য আমরা ক্যামোমিলা প্রয়োগ করতে পারি। দাঁত ওঠা, ক্রোধ, অজীর্ণতা, ব্যথার ক্ষেত্রে আমরা এই ক্যামোমিলা প্রয়োগ করতে পারি। এইভাবে কয়েকটা বিষয়ের উপর দৃষ্টি রেখে যদি আমরা এই ক্যামোমিলা প্রয়োগ করতে পারি, ইনশাআল্লাহ এর ভালো একটা রেজাল্ট আমরা পাবো। আল্লাহ হাফেজ। এখানে আমার সংক্ষিপ্ত ক্যামোমিলার বিবরণ উল্লেখ করা হয়। এই কয়টি কারণের উপর নির্ভর করে যদি আমরা ওষুধ প্রয়োগ করতে পারি, সেগুলোই ভালো রেজাল্ট পাবো। আল্লাহ হাফেজ।